হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি নিজেই ঘরে বসে আপনি সরকারি চাকরির আবেদন ফিটা আপনার টেলিটক সিম থেকে প্রদান করবেন। কিভাবে মেসেজ লিখতে হবে, কত টাকা কাটবে, এই মেসেজ লেখার রুলসটা কোথায় লেখা থাকে, পুরো প্রসেসটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে কিন্তু আপনাকে আর কখনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু ধর্না ধরে আপনাকে 50 বা 100 টাকা সার্ভিস ফি দিতে হবে না। প্রত্যেকটা স্টেপ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর যারা ফুল প্রসেস বা আবেদন প্রক্রিয়াটা মোবাইলে কিভাবে করতে হয়, স্বাক্ষর কিভাবে তৈরি করতে হয়, বা আপনার এই যে ছবিটা কিভাবে রিসাইজ করতে হয়, স্বাক্ষর কিভাবে রিসাইজ করতে হয়, অর্থাৎ ফুল প্রক্রিয়া মোবাইল দিয়ে চাকরির আবেদনের ফুল প্রসেসটা কিন্তু এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আবেদন করবেন। আবেদন করার পরে এই ভিডিওর মাধ্যমে আপনারা কী করবেন, সেই সরকারি চাকরির পেমেন্টটা এই টেলিটক সিমের মাধ্যমে বাটন হোক অ্যান্ড্রয়েড হোক দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা যারা এই যে সরকারি চাকরির আবেদন করার পর নিজের সিম থেকে কিভাবে আমরা কি করতে পারবো, এই ফিটা পরিশোধ করতে পারবো, এই এসএমএস লেখার মানে পদ্ধতিটা কি, বা এই এসএমএসগুলো আমরা লেখার পদ্ধতিটা কোথায় লেখা থাকে, বা কিভাবে এসএমএসটা করতে হয়, কত টাকা বা কত ফি লাগে, এগুলো আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো। তো দেখুন, আমি এখানে এই যে দেখুন লেখা আছে সমাজসেবা অধিদপ্তরে আমি একটা আবেদন অলরেডি করে ফেলেছি। জাস্ট আমি শুধু কি করব, এখন আপনাদেরকে আবেদন ফিটা জমা দিব। ফিটা জমা দেবে আমার এই ব্যক্তিগত প্রিপেইড টেলিটক সিম থেকে। তো সেই প্রসেসটা দেখাবো। তো দেখুন, আর কিভাবে মোবাইল থেকে সরকারি চাকরি বা যে কোনো চাকরিতে আবেদন করতে হয় সেইটা নিয়ে কিন্তু অনেক আগে ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ওইটা দেখার পর আপনারা নিজেরা কী করবেন, এখানে আসার পরে এইভাবে আপনারা কী করবেন, ফিটা প্রদান করবেন। দেখুন এখানে ফি প্রদানের ব্যাপারে কী বিষয় বলা আছে। দেখুন এখানে বলা হয়েছে, দেখুন যে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রথমে এসএমএস করতে হবে, যেমন ডিএসএস ডেভেলপমেন্ট সোশ্যাল সার্ভিস, তারপরে স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। দেখুন এইভাবে লেখা। তারপর দ্বিতীয় স্টেপে আপনার টাকার উল্লেখ চাবে, ইয়েস চাবে। তো জাস্ট আমরা এখানে এসএমএস প্রক্রিয়া আমরা চলে যাব। দেখুন এখানে আমরা এসএমএস প্রক্রিয়ায় আমরা এখানে চলে আসি। দেখুন জাস্ট আমরা এখান থেকে এসএমএস এর এই অপশনে আসবো। দেখুন এসএমএস অপশনে আমরা এখানে চলে আসলাম। দেখুন তো জাস্ট আমরা এখানে কি লিখবো, ডিএসএস স্পেস, তারপর আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের কপিটা করে দেবো। দেখুন আমাদের ইউজার আইডি আপনারা কোথায় পাবেন, দেখুন ইউজার আইডিটা আমরা এখান থেকে এই যে আমাদের আবেদনপত্র সাবমিট করার সাথে সাথে যেটা আপনি ডাউনলোড দেবেন, দেখুন এই যে এইখানে কিন্তু ইউজার আইডি আপনাদের দেখা যাচ্ছে। দেখুন এই যে RCGCND, এখানে আমি এখানে মিলাই RCGCND BFDF। তো জাস্ট আমার হয়ে গেছে। এখন দেখুন আমি পাঠাবো কোথায়, 16222 নাম্বার। তো জাস্ট আমরা এখান থেকে এসএমএসটা সেন্ড করে দিলাম। দেখি দেখুন এখানে কিন্তু এই যে অলরেডি কিন্তু চলে আসছে যে মোহাম্মদ রতন আলী 223 টাকা উইল বি চার্জ ফর সমাজকর্মী ইউনিয়ন অফ ডিএসএস। তো ইওর পিন নাম্বার আমাদের এখানে চলে আসছে। জাস্ট এখন আমরা ক্লিক করব। এখন আমাদের এসএমএস টাইপ করতে হবে আবার এই সেম একে যে ডিএসএস স্পেস ওয়াইইএস স্পেস আপনার ওই পিন নাম্বারটা লিখতে হবে। আপনার একটা এসএমএস একটা পিন আসবে, পিন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন, কিন্তু দেখুন এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। দেখুন 5587 দেখুন আমি ভালোভাবে তুলে নিচ্ছি। দেখুন তো জাস্ট দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে আবারও এসএমএসটা সেম একই নাম্বারে পাঠিয়ে দিবেন। দেখুন পরবর্তীতে কি অপশন চলে আসে। তো এইভাবে যে কোনো বাটন ফোন হোক, দেখুন কনগ্রাচুলেশন মোহাম্মদ রতন আলী পেমেন্ট কমপ্লিটেড ফর সমাজকর্মী, তার ব্র্যাকেটে লেখা আছে ইউনিয়ন পোস্ট ডিএসএস। তো যাই হোক এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি আপনার হাতের বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার এই যে আবেদন করার পরে এই এসএমএসটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো চাকরির ফিটা কিন্তু এবার পরিশোধ করতে পারবেন খুব ইজিলি। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিও দেখে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা সুন্দর দেখে কমেন্ট, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবেদন প্রক্রিয়া ফুল প্রসেসের ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা